আজকে আসছে অর্পিতাদি, আর অর্পিতাদিকে স্টেশন থেকে নিয়ে আর বাজার করে তারপরে রুমে ঢুকেছি, আর অনেক কিছু বাজার করেছি। আর আজকে আমাদের রান্না হবে কলিজা, আর কলিজা রান্নাটা করবে অর্পিতাদি, আর ভাত রান্না আমি করব। তো ও থাকলে আমি রান্নার দিকে হাত দিই না, কারণ আমার থেকে ভালো ও বেশি রান্না করতে পারে ভালো। তো যাই হোক, আমাদের কলিজা রান্না কিন্তু হয়ে গেছে, আর আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর দুজনে মিলে কিন্তু স্যালাড কুচিয়ে নিয়েছি, কলিজা আর ভাত খাচ্ছি। আর খাওয়া হয়ে যেতে আমরা কিন্তু রেডি হব। আর খাবারের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আজকে রান্না করেছে দেখতে হবে। তো এত সুন্দর লাগছিল খেতে, আর কি বলবো। তারপরে আমি বাজার থেকে কিনে এনেছিলাম তরমুজ। আমি একা বলে তরমুজ খেতে পারি না, তাই ও আসবে বলে একটু তরমুজ কিনে এনেছিলাম। আর তরমুজটা দুজনে মিলে খাচ্ছিলাম ভাত খেয়ে দিয়ে। আর ভাত খেয়ে দিয়েই কেন খাচ্ছিলাম, কারণ আমরা একটু বেরোবো। ও যাবে পিএফের টাকা তুলতে। প্রথমবার তো পিএফের টাকা আমি তুলেছিলাম, তারপরে ও তুলেছিল, তারপরে আবার ও পিএফের টাকা তুলছে। আমি তুলবো না, কারণ নিজের লোকেদেরকে দিতে 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 নিজের জন্য কিচ্ছু করা হয়নি। তাই ওটাই আমার সেভিংস, ওটা আছে যতদিন ততদিন জানবো আমার কিছু একটা আছে। তাই তরমুজটা খেয়ে আমরা সবাই মিলে রেডি হতে বসে গেলাম। মানে সবাই মিলে বলতে ও আর আমি দুজনে মিলে কিন্তু রেডি হচ্ছি, কারণ আমরা বেরোবো বলে। আর কোথায় বেরোবো সে তো বললাম। তারপরে ও একটু শপিং করতে যাবে বলে, আর যাবো ওর সাথে বাগনানে। তো আগে তো তুলবে ও পিএফের টাকাটা, আর পিএফের টাকাটা তুলবে ও এখান থেকেই। তো যাই হোক, দুজনকে কীরকম লাগছে জানিও কিন্তু। দাঁড়াও, ও কিন্তু সাজুগুজু করছে, এই দেখো। ও বলে আমার মুখটা দেখিও না, কীভাবে বসে রয়েছে। তো আমরা দুজনে সত্যি থাকলে দুজনে হাত পা ছড়িয়ে নিজের মতো থাকি। তারপরে এই দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দাদাটা ডাকলো, বললো তুমি যেটা তৈরি করতে দিয়েছিলে সেটা হয়ে গেছে, আর এটা অ্যানিভার্সারিতে বাবা মাকে দেবো বলে বানাতে দিয়েছিলাম। তারপরে দুজনে মিলে স্টেশনে চলে এলাম। আর আসার সময় দোকান থেকে আমরা একটা সিঙ্গারা বোমা এগুলো কিনে এনেছিলাম স্টেশনে বসে বসে খাবো বলে। আর দুজনে বসে বসে তো রীতিমতো খাওয়া শুরু করে দিয়েছি, আর দুজনে প্রচুর গল্প করছি। তাই আশেপাশের লোকেরা মুখের দিকে আমাদের প্রচণ্ড দেখছিল। কিন্তু আমি একা থাকলে হয়তো একটু লজ্জা পেয়ে যেতাম, কিন্তু যেহেতু অর্পিতা দিয়ে আছে সেহেতু আমার তো লজ্জা লাগেই না, আর ওরও লাগে না। দুজনে মিলে খেতেই থাকি, আর দুজনে মিলে প্রচুর গল্প করতেই থাকি। তারপরে আর কি, ট্রেন চলে এসেছিলো, ট্রেনে উঠে পড়েছি। আর এখন তো অফিস ছুটির টাইম, সেই জন্য ট্রেনে একটু ভিড় আছে, যেহেতু আমরা লেডিসে উঠেছি আর ভিড়টা একটু কম আছে। আর বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু বাগনানের দিকে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আর ভাবলাম আজকের দিনে একটু ঘোরাফেরা করব, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে। ওয়েদারটা আমাদের সঙ্গে বেইমানি করে দিল। তারপরে আর কি বাগনানে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ এই যে বাগনান স্টেশন। আর আমরা রেল লাইন পেরিয়ে যাব বাস স্ট্যান্ডের দিকে। চলো তাহলে যাওয়া যাক। আর অর্পিতাদিকে আমি পুরো বগল দাবা করে ধরেছি, কারণ দুজনে দুজনকে ছাড়া থাকতেই পারি না। তো যাই হোক, ওকে বললাম আমার একটু ভিডিও করে দাও, আমি ট্রেন লাইন পার হচ্ছি। তারপরে আর কি ট্রেন আসছে বলে ওকে বললাম তাড়াতাড়ি আসো, সেই জন্য আর ভিডিও করা হলো না। আর এই যে বাগনানে যারা গেছো তারা তো জানো, বিরাট বড় ফলের মার্কেট আছে বাগনানে, আর জামা কাপড়েরও মার্কেট আছে। আর বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামাগুলো দেখে মনে হচ্ছে ভাই আমি কেন একটু ছোট হলাম না, তাহলে আমার গায়েরও এরকম সুন্দর সুন্দর জামা পেতাম। কিন্তু কিছু করার নেই। চলো আমরাও কিন্তু কেনাকাটি করবো, আর কী কী কেনাকাটি করছি সেটা তোমাদেরকে দেখাবো। এই যে কুর্তির দোকানে চলে এসেছি, কুর্তিগুলো এত সুন্দর সুন্দর, নিতেই ইচ্ছা করছিলো, কিন্তু এখন কিছু নিলাম না। অর্পিতাদি নাইটি আর ওড়না কিনলো, আমিও ভাবছিলাম ওড়না নেবো, নিলাম না। তারপরে দুজন মিলে যতবার নিয়ে নিলাম, যতবার বের হলো আমরা কিন্তু হাঁটছিলাম। তারপরে বলি দূর এখানেই দাঁড়াবো বলে আমরা কিন্তু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দুজনে মিলে আইসক্রিম খাচ্ছি। আর তারপরে চলে এলাম সেই ঘুগনি কাকুর কাছে ঘুগনি খেতে। তো ঘুগনির টেস্টটা কীরকম তোমরা তো অনেকেই জানো, যারা বাগনান গেছো এই কাকুর কাছ থেকে ঘুগনি হয়তো খেয়েছো, আর যারা খাওনি পরে কিন্তু টেস্ট করে দেখো গেলে, হেভি সুন্দর খেতে। তারপরে আমিও কিন্তু টেস্ট করে নিলাম। ঘুগনি খেতে আমি অতটা পছন্দ করি না, তাও কিন্তু খেলাম, আমার তো ভালোই টেস্টটা লেগেছে। তারপরে আর কি আমরা চলে এলাম গোলা খেতে, আর এই দাদাটার কাছ থেকে গোলা কিনে নিচ্ছি দুজনে। আর যারা আমাদের দুজনকে দেখছো, ভাই আমাদের দুজনকে নিয়ে কেউ যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করো না, কারণ পকেটের টাকা কিচ্ছু থাকবে না। কারণ আমরা দুজনে থাকলে শুধুই খেতে থাকি, আর পেটে তখন জায়গা করতেই আসে জানি না। ও তো খেতে খেতে গায়ের মধ্যে ফেলে দিল গোলাটা, তারপরে আমিও খাচ্ছিলাম। তো গোলার টেস্ট কিন্তু হেভি ছিল। আর আমরা দুজনে থাকলে তো এই খাই ওই খাই সেই খাই। প্রথমে তো আইসক্রিম খেলাম, তারপরে ঘুগনি খেলাম, তারপরে আবার ঠান্ডা খাচ্ছি। মানে আমরা দুজনে বোধহয় আজকে শেষ, আমাদের গলা আর আস্ত থাকবে না। যাই হোক, গোলা খেয়ে দে আমি কিন্তু স্টেশনে চলে এলাম। ওকে কিন্তু অটোতে তুলে দিয়েছিলাম, আর আমি কিন্তু বাড়ি যাবো এখান থেকে ট্রেন ধরে। আর প্রচণ্ড মেঘ ধরেছে, বৃষ্টি এলো বলে। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।